পর্যবেক্ষণ। সমস্যা হলো আমার একটা প্রতিষ্ঠান আমি 2016 সালে শুরু করেছিলাম। তো তারপর থেকে সেই 16 সাল থেকে আমি ব্যাংকিং খাতে আমার টাকা আমি জমা রাখতেছি, এফডিআর করতেছি, তারপর ডিপিএস করছি। তো প্রতিষ্ঠান আমি খুব সুন্দরভাবে 10 বছর আমি প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি। গত 2 বছর যাবৎ 3 বছর যাবৎ ব্যাংকের যে সমস্যার কারণে আমি ব্যাংক থেকে টাকাগুলো দিচ্ছে না। আমার ব্যালেন্স আছে, আমার 3 লাখ 4 লাখ টাকার মতো সেভিংসে আছে আমার। তো সেভিংসে যেহেতু আমার টাকা আছে, তারা গেলে আমার টাকা দিচ্ছে না, আমি বাড়ি ভাড়া দিতে পারি না, আমার ওখান থেকে আমাদেরকে বের করে দিচ্ছে। তো বের করে দেওয়ার পর একবার 2বার 3বার, এটা তো প্রতিনিয়ত তারা আমাদের কথা শুনবে না। আমরা ব্যাংকে যাচ্ছি, ফিরে আসতেছি, ব্যাংকওয়ালারা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। তারা বলতেছে যে আপনি চলে যান, আপনার টাকা যখন সরকার দিবে তখন আমরা আপনাদেরকে দিতে পারবো। কিন্তু এটা ওনারা আমাদেরকে বলে খালাস, কিন্তু আমরা পরিবার নিয়ে বাসা ভাড়া, আমার একটা প্রতিষ্ঠান, আমি এগুলো কিভাবে ম্যাটার করব। যখন আমরা একবার 1 মাস 2 মাস 3 মাস বাড়ি ভাড়া দিতে পারিনি, ওখান থেকে আমাদেরকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পর আমরা এখন আমাদের প্রতিষ্ঠানটা খুব সুনামের সাথে 200-300 স্টুডেন্ট ছিল। এখন এমন একটা পরিস্থিতিতে আসছি, দেখেন আপনারা, মাত্র 15,000 টাকার মতো ভাড়া, তারপরে স্টুডেন্ট বসাইতে পারি না। খুবই ছোট আকারে 50-60 জন স্টুডেন্ট আমার হয়ে গেছে। যেখান থেকে আমি মানে উপরে ওঠার কথা, সেখানে আমি অনেক নিচে নেমে গেছি শুধু ব্যাংকের সমস্যার কারণে। আমার নিজের টাকা, পার্সোনাল টাকা আমি এফডিআর করে রাখছি, ওখান থেকে আমার ব্যালেন্স আসবে, ডিপিএস করা আছে। আমি ব্যাংকের থেকে টাকা পাইতেছি না, ব্যাংকের টাকা তুলতে পারতেছি না। আমাদের সেই সমস্যার কারণে এগুলো নজর কে দিবে, এগুলো কে দেখবে, আমরা কার কাছে বিচার দেব, কে আমাদের অভিভাবক, আমরা কার কাছে এই কথাগুলো বলবো যে আমাদের ব্যাংকের আমরা নিজের টাকা রেখে আমরা প্রতিনিয়ত কষ্টে আছি, প্রতিনিয়ত আমরা বাসা ভাড়া দিতে পারি না, প্রতিনিয়ত মাদ্রাসার খরচ আমরা চালাতে পারি না, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, এগুলো নিয়ে আমরা এতটাই হেনস্থার শিকার যে কাউকে বলতেও পারি না, কেউ বিশ্বাসও করে না আমাদের কথা, আমাদের কথাই বিশ্বাস করে না এখন আর। যে ব্যাংকের সমস্যা, আপনার ব্যাংকের কিসের সমস্যা, ওনারা তো ব্যাংকের পাবলিক তো আর ব্যাংকের ব্যাপারটা বুঝে না। বাড়িওয়ালা কি বুঝে আপনার টাকা ব্যাংকে আছে, আপনার টাকা ব্যাংকে কোথায় আছে, আপনি টাকা বের করে আমাদেরকে দিবেন, এটার তো কথা না। মাদ্রাসা পরিচালনা করি, তারপর আমার যে বাসা যে অর্থনীতিভাবে যে খরচ আছে, 2টা ছেলে মেয়ে নিয়ে আমি ভীষণ বিপদে। আমার বিপদ এতটাই বিপদ যে আমি বাড়ি ভাড়া না দিতে পারার কারণে আমাকে প্রতিনিয়ত কথা শুনতে হয়, বাড়িওয়ালার কাছ থেকে হুমকি শুনতে হয়, আজকে চলে যান, কালকে চলে যান, এইগুলো আমার শুনতে হইতেছে। এখন আমি ব্যাংকে টাকা আমার আছে, কিন্তু আমি ফকিরের মতো রাস্তায় ঘুরতেছি। এটা কেমন হয়ে গেল? এটা আমরা কিভাবে বাস করব? আমাদের ব্যবস্থাটা কি? এটা কে করবে আমাদের এই ব্যবস্থাটা? এটা আমাদের জন্য একটা কতটা দুঃখের বিষয় যে ব্যাংকে টাকা, অথচ আমরা জীবনযাপন করছি মানবতার, আমরা এখন ফকিরের মতো জীবনযাপন করতেছি, আমাদের টাকা আমরা তুলতে পারতেছি না। হেয়ার কাট থাক দূরের কথা, আমরা তো মূল টাকাই তুলতে পারি না। আমাদের যে সেভিংসে টাকা আছে এটাই তো দিচ্ছে না। আর হেয়ার কাট আপনার যে বলে এফডিআর যে করা আছে, সেটা এফডিআর এর টাকা থাক দূরের কথা, আপনার এফডিআর এর বেনিফিট থাক দূরের কথা, আমার যে মূল টাকা সেই তো দিচ্ছে না। তা তুলতে গেলেও তো আমার টাকা আমরা পাইতেছি না, আমাদেরকে দিচ্ছে না টাকা। অলরেডি বলে সরকার যখন আপনাকে বলবে, আমি বাচ্চা নিয়ে গেলাম ব্যাংকে, বাচ্চা নিয়ে যাওয়ার পর আমি বলছি আমাকে 30,000 টাকা দেন, আমার সেভিংসে 3 লাখ টাকা আছে, তো আপনি 3 লাখ টাকা থেকে আমাকে 30,000 টাকা দেন, আমি আপাতত কোরবানির সামনে 2টা বাচ্চা আছে আমার, আমি তাদেরকে নিয়ে ঈদ করব। ঈদে তো খরচ আছে, বাচ্চাদের খরচ আছে, আমরা বড় হলে কি হবে, বাচ্চাদের তো একটা ইচ্ছা আছে যে তারা ঈদ করবে।
তো বললো যে না আপনাদের এখন আপাতত ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কোনো সরকার আবার বলে নাই যে টাকা দিতে, মানে আবার আসলে তারপর আপনাদেরকে জানানো হবে। তা আমাদের টাকা আমাদেরকে দিবে, এটা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে থেকে আপনি টাকা তুলতেই পারবেন না। আপনি যতবার আপনি ব্যাংকে যান একই কথা তারা বলে যে সরকার না বললে তো আপনাদেরকে আমরা টাকা দিতে পারবো না, সরকার বলবে তারপর টাকা দিবে। তা আমার সরকারের কাছে তো অবশ্যই বলতে হয় যে ভাই আমাদেরকে দেখেন আমরা কি পরিস্থিতিতে আছি, আমাদের পরিস্থিতিটা এতটা ভয়াবহ, বাড়ি ভাড়া দিতে পারি না, একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, আমার 12 বছরের একটা স্বপ্ন নষ্ট করে আমি এখন ছোটোখাটো একটা জায়গার মধ্যে এসে পড়ছি শুধুমাত্র ব্যাংকের কারণে। শুধু ব্যাংক থেকে আমার যেই মূল টাকা তাও পাচ্ছি না, যেটা আমার বেনিফিট ওটাও আমি তুলতে পারি না। ওই টাকাটা না তুলতে পারার কারণেও আমি এখন হেনস্থার শিকার হচ্ছি। আমরা চাই যে আমাদের টাকাগুলো আমাদের হালাল টাকা, আমরা এটা পরিশ্রম করে খাই, আমরা রাত দিন আমরা শ্রমিক মানুষ, শ্রমজীবী মানুষ, আমরা মানে নিজের কষ্টে অর্জিত টাকা, আমাদের টাকাটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, আমাদের এটা হক, আমাদের হালাল দাবি। আমরা তো সরকারের কাছে ভিক্ষা চাই না, ব্যাংকের কাছে চাই না, আমাদের টাকা আমরা জমা রাখছি সেখানে, সরকার অনুমোদিত ব্যাংক। তা আমরা তো জানি যে এখান থেকে কোনো ঝামেলা হওয়ার কথা না। এখন যেহেতু আমাদের ঝামেলা তারা করছে, আমাদের টাকাগুলো আমাদেরকে ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। আমার টাকা ব্যাংকে